আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে এডুকেটিভ চ্যালেঞ্জের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ খোকন ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেসিক ইলেকট্রনিক্সের প্রথম অধ্যায় সোল্ডারিং এবং কালার কোডের ধারণা। তো আমরা জানি যে সোল্ডারিং শব্দের অর্থ হচ্ছে ঝালাই করা। দুই বা ততোধিক পরিবাহী পদার্থ উত্তপ্ত সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার গলিয়ে জোড়া দেওয়ার পদ্ধতিকে সোল্ডারিং বলে। তো সোল্ডারিংটা গেল, এবার আসলো যে আসলে কালার কোডটা কী। কালার কোডটা হচ্ছে যে রেজিস্টারের গায়ের রং দেখে রেজিস্টারের মান নির্ণয় করার পদ্ধতিটাই হচ্ছে কালার কোড বা কালার কোড পদ্ধতি। তাহলে আমরা দেখি যে একটা রেজিস্টারে কীরকম এটা থাকতে পারে, যে কালারগুলো কীভাবে থাকবে এবং রেজিস্টারটা কেমন হবে দেখতে। তো এইখানে আমরা একটা রেজিস্টার সিম্বল আঁকাইলাম। এখানে কালার দেওয়া থাকলো, এটা একটা কালার, এরকম আমাদের এখানে চারটা কালার দেওয়া থাকলো। তো চারটা কালারগুলো যদি আমরা উল্লেখ করে দেই যে কোন কালারটা আসলে কি, তাইলে প্রথম কালারটা হচ্ছে লাল দিলাম, কমলা দিলাম, আর এইখানে যে কালার কোডটা আছে বা কালারটা আছে সেটাকে আমরা সোনালি দিলাম। সোনালি। আচ্ছা, তাহলে এখন যদি আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে আসলে যে রেজিস্টারটা আমরা আঁকাইলাম এবং কালারগুলো দিলাম এটি কত ব্যান্ডের রেজিস্টার, তাহলে আমরা কিভাবে বুঝবো? তাহলে এখানে কালার আছে কতটি? চারটি। তাহলে চারটি কালার আছে, এই জন্য আমরা এটাকে কত ব্যান্ডের রেজিস্টার বলবো? যে হচ্ছে 4 ব্যান্ড রেজিস্টার। এখন এই কালার কোড থেকে আমরা দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে টলারেন্স ব্যান্ড এবং একটা হচ্ছে মাল্টিপ্লায়ার ব্যান্ড। যে টলারেন্স ব্যান্ড কোনটা আর হচ্ছে কি মাল্টিপ্লায়ার ব্যান্ড কোনটা। তাহলে এইখানে আমরা এই তিনটে কালার দেখতেছি একসঙ্গে আছে, এই তিনটি কালার থেকে যে কালারটি দূরে আছে এটা হচ্ছে আমাদের টলারেন্স ব্যান্ড বা টলারেন্স যে কালারটা এটাই। আচ্ছা, আর টলারেন্স কালার থেকে যে কালারটা সামনে থাকবে এটা হচ্ছে কি মাল্টিপ্লায়ার ব্যান্ড। তাহলে আমরা এটা প্রথমটাকে বলতে পারি এটা হচ্ছে প্রথম ব্যান্ড, এটি হচ্ছে দ্বিতীয় ব্যান্ড, এটি হলো তৃতীয় ব্যান্ড। তৃতীয় ব্যান্ড বা মাল্টিপ্লায়ার। আচ্ছা, তাহলে মাল্টিপ্লায়ার কথাটার অর্থটা হচ্ছে যে গুণক। তো এই ব্যান্ডের কাজ হচ্ছে গুণ করা। আচ্ছা, এরপর হচ্ছে সোনালি। এই সোনালিটা হচ্ছে কি টলারেন্স ব্যান্ড। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা বাকি থাকলো যে এই লাল, নীল, কমলা এবং সোনালি এগুলো হচ্ছে কি মান কত, যে এই কালারগুলোর কোড কত বা মান কত। তো এটা জানার জন্য আমাদের হচ্ছে একটা সুন্দর ছন্দ আছে, সেই ছন্দটা হচ্ছে কা বা লা, ক হ স নিবে ধূসা। আচ্ছা, এখন আমরা দেখব যে হচ্ছে কি এগুলোতে কোনটাতে কি কালার হয়। এখানে হচ্ছে কাতে কালো, এখানে হচ্ছে বাতে বাদামি, লাতে লাল, কতে কমলা, হতে হলুদ, দন্তস্বতে সবুজ, নিতে নীল, বেতে হচ্ছে কি বেগুনি, আর ধুতে ধূসর, আর হচ্ছে দন্তস্বকের সাথে সাদা। আচ্ছা, এখন দেখব যে এগুলোর মান কত। তাহলে প্রথমে আমরা দেখছিলাম যে কা, এটা হচ্ছে 0 বা এটা হচ্ছে 1 2, তারপর আসতেছে ক 3, হ আসতেছে 4, দন্তেশ্ব আসতেছে 5, নি আসতেছে 6, বে আসতেছে 7, দু আসতেছে 8, আর সাদাটা আসতেছে কত 9। এটা হচ্ছে আমাদের যে কালার কোডের যে ছন্দটা ছিল সেখান থেকে আমরা কোডগুলো নির্ণয় করলাম।
এখন কথা হচ্ছে যে টলারেন্স যে কালারটা আছে এই টলারেন্স কালারের মানগুলো কত। তো টলারেন্স ব্যান্ড হচ্ছে আমাদের আছে 3টি। টলারেন্স ব্যান্ড আমাদের কয়টি? 3টি। টলারেন্স ব্যান্ড 3টি। 3টি কি কি? প্রথমটি হচ্ছে সোনালী, সোনালী, দ্বিতীয়টি হচ্ছে রূপালী, আর 3 নম্বরটা হচ্ছে নো কালার। সোনালীটা হচ্ছে +-5%, রূপালী হচ্ছে +-10%, আর নো কালারটা হচ্ছে +-20%। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে টলারেন্সটা যেখানে +- দেয়া, আসলে টলারেন্সটার কাজ কি? আমাদের ফ্যাক্টরিতে যে রেজিস্টরগুলো তৈরি করা হয় এই রেজিস্টরগুলোর মানটা যেটা দেওয়া থাকে আসলে ওই মানটা আমরা পাই না। ওই মানটা থেকে দেখা যায় যে যখন আমরা পরিমাপ করি একটা রেজিস্টর, হয় কিছু কম মান পাই অথবা কিছু বেশি মান পাই। যদি একটা রেজিস্টরের মান দেওয়া থাকে 100, হ্যাঁ, তাহলে এটার সাথে টলারেন্স মানটা এরকম করে দেওয়া থাকে যে 5%। তো যদি হচ্ছে 5% দেওয়া থাকে তাহলে এইটা থেকে আমরা যদি হিসাব করি যে 100-এর 5% কত হয়, তাহলে 100 গুণন 5/100, তার মানে কাটাকাটি করলে থাকতেছে 5। তাহলে এখানে আছে কত? +-, তার মানে 100-এর 5% হলো 5। যদি আমরা এই 100 রেজিস্টরটাকে এখন মান করি, মানে হচ্ছে মানটা বের করি, তাহলে এটা আসবে এরকম যে 100 + 5, আর একটা আসবে 100 - 5, তাহলে এটা হচ্ছে 105, আর এটা হচ্ছে কি 95। তাহলে এরকম আমরা হচ্ছে কি ওই যে মানটা দেয়া থাকবে ওইটা পাবো না, হয় কিছু বেশি পাবো নয়তো কিছু কম পাবো। এই যে কিছু কম পাবো কিছু বেশি পাবো এই কাজটা করতেছে আমার টলারেন্স ব্যান্ড, ঠিক আছে? তাহলে টলারেন্স ব্যান্ড থেকে আমরা এগুলো দেখলাম। এখন দেখবো যে এখান থেকে রেজিস্টরের মানটা আমরা কিভাবে নির্ণয় করব, বা রেজিস্টরের মান নির্ণয় করার সূত্রটা কি। সূত্রটা হচ্ছে, তাহলে লিখি যে রেজিস্টরের মান নির্ণয় করার সূত্র। তাহলে যদি আমরা এখানে সূত্রটা লিখি, সেই সূত্রটা হচ্ছে প্রথমে আমরা কি দেব, যে হচ্ছে AB দেব। এখন ABটা হচ্ছে প্রথম দিক থেকে, আর এখানে হচ্ছে একটা কথা বলার আছে যে যখন আমরা কোনো রেজিস্টরের মান নির্ণয় করব তখন হিসাবটা করব টলারেন্স ব্যান্ড যেদিকে আছে তার বিপরীত দিক থেকে আমরা হিসাব করে আসবো। তাহলে প্রথম যদি 2টা ব্যান্ড থাকে তাহলে 2টা ব্যান্ড AB আমরা একসঙ্গে লিখব। তারপরে হচ্ছে তৃতীয় ব্যান্ডটা কি হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার ব্যান্ড। তো মাল্টিপ্লায়ার ব্যান্ড মানে কি, মাল্টিপ্লায়ার আমি বলছিলাম যে এটা হচ্ছে গুণক, তার মানে হচ্ছে গুণ করে দিলাম। এই ব্যান্ডের কাজ হচ্ছে গুণ করা, তো গুণ করে দিলাম। গুণ কত হবে? 10⁻n, + কি থাকলো টলারেন্স ব্যান্ডটা যত থাকবে টলারেন্স তত। তো আমরা এখানে আপাতত লিখে দেই যে টলারেন্স। আচ্ছা, এইটা হচ্ছে কি রেজিস্টরের মান নির্ণয় করার সূত্র। তাহলে আমরা এখানে দেখলাম যে সূত্রটা হচ্ছে AB গুণন 10⁻n + টলারেন্স। এখন হচ্ছে এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে এনটা কি। এনটা কি আমাদের, আমরা বলছিলাম যে এখানে গুণক যেটা কি হবে সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার। তাহলে মাল্টিপ্লায়ারে যে ব্যান্ডটা থাকবে সেই ব্যান্ডের কোড নাম্বার, এই এনের মানটা আমরা তত বসাবো। তাহলে হচ্ছে মাল্টিপ্লায়ার ব্যান্ডের কোডটা বসে দেবো সেখানে। যদি আমার মাল্টিপ্লায়ার কোড এখানে যেমন দেওয়া আছে কমলা, তাহলে আমি দেখবো যে এখানে কমলা কত 3, তাহলে এনের জায়গায় আমি কত বসাই দেবো? 3 বসাই দেবো, দিয়ে হচ্ছে ক্যালকুলেশন করলে আমার কি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা সূত্র পাইলাম, এখন আমরা একটি ম্যাথ করবো। তাই দিলাম, আমরা এখন একটি ম্যাথ দেখবো। এটা তো দেওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা হক বইয়ের একটি ম্যাথ দেওয়া আছে, প্রথম ম্যাথ, ওই ম্যাথটি আমরা দেখব। বলছে যে একটি রেজিস্টরের গায়ে 4টি রং আছে। তাহলে একটু আমি হচ্ছে প্রশ্নটা লিখে দেই।
তাহলে আমাদের ঠিক আছে না? তাহলে আমাদের ম্যাটটি ছিল যে একটি রেজিস্টারের গায়ে 4টি রং আছে, প্রথম ব্যান্ডে লাল, দ্বিতীয় ব্যান্ডে সবুজ, তৃতীয় ব্যান্ডে লাল এবং চতুর্থ ব্যান্ড সোনালী। তাহলে কালার কোড পদ্ধতি ব্যবহার করে রেজিস্টারের মান কত? তাহলে এটা যদি আমরা সমাধান করি, সমাধান আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটি রেজিস্টার এঁকে নিই। যে রেজিস্টারটার কি দেওয়া আছে, টলারেন্স ব্যান্ড দেওয়া আছে সোনালী। সোনালী এখানে প্রথম ব্যান্ডে মান কত দেওয়া আছে? প্রথম ব্যান্ডের কালার দেওয়া আছে লাল, তো লাল কালারটা আমরা লিখে দিলাম যে লাল, প্রথমটা হচ্ছে লাল। এরপর দ্বিতীয়টা বলছে সবুজ, সবুজ এবং তৃতীয় ব্যান্ডে যেটা দিছে সেটা দিছে আবার লাল। আচ্ছা, তাহলে এই রেজিস্টারটার মান কত হবে? তো আমরা মান নির্ণয় রেজিস্টারের মানের সূত্র কি জানছিলাম? রেজিস্টারের মান ইজ ইকুয়াল, আমরা জানছিলাম যে এ বি গুণন 10⁻n প্লাস মাইনাস টলারেন্স। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথমে এ কি, যে আমরা প্রথম ব্যান্ডটা নিব, প্রথম ব্যান্ডটা দিছে লাল। আচ্ছা, তাহলে লালের আমরা মান কত পেয়েছিলাম বা কোড কত পেয়েছিলাম? 2, সেই 2 আমরা লিখে দিলাম। এরপর যে ইয়েটা মানটা দেওয়া আছে, ব্যান্ডটা দেওয়া আছে, সেটা হচ্ছে সবুজ ব্যান্ড। তাহলে সবুজ ব্যান্ডের মান কত? 5, সে 5 আমরা পাশাপাশি লিখে দিব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কি আসলে গুণ করে দিব? না, এটা হচ্ছে যে ব্যান্ডগুলো আমাদের দেওয়া থাকবে ওগুলো জাস্ট আমরা পাশাপাশি লিখবো, পাশাপাশি লিখলে যত হবে তত। তারপর হচ্ছে গুণন 10 দিলাম। এখন এর মান আমরা বলছিলাম যে মাল্টিপ্লায়ার ব্যান্ডের কোড যত হবে আমরা এন তত বসাবো। এখানে দেওয়া আছে মাল্টিপ্লায়ার ব্যান্ড কি, যেহেতু টলারেন্স ব্যান্ডের সামনে এটাই হচ্ছে মাল্টিপ্লায়ার ব্যান্ড, তো মাল্টিপ্লায়ার ব্যান্ড হচ্ছে লাল, লালের কোড কত? 2, তাহলে আমরা উপরে 2 বসাই দিলাম। 2 মানে কি হচ্ছে স্কোয়ার, সে স্কোয়ারটা বসাই দিলাম। এরপর হচ্ছে প্লাস মাইনাস, এরপর হচ্ছে টলারেন্স ব্যান্ড কি? সোনালী। তো আমরা জানি যে টলারেন্স ব্যান্ডগুলোর মান হচ্ছে সোনালী হচ্ছে 5%, প্লাস মাইনাস 5%। রূপালী হচ্ছে প্লাস মাইনাস 10%, আর হচ্ছে নো কালার 20%। তো আমাদের তো রূপালী আর হচ্ছে নো কালার লাগতেছে না, আমাদের লাগছে সোনালী। তাহলে আমরা এইখানে কি বসে দেবো? 5% বসাই দেব। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 25 গুণন 100 প্লাস মাইনাস 5%।
আচ্ছা, তাহলে এটাকে হচ্ছে 25 দ্বারা 100 গুণ করলে কত হচ্ছে? 25 একে 25 আর 0 2টা, তার মানে 2500 প্লাস 5%। আচ্ছা, আমরা এখন দেখব যে 2500 এর 5% কত হয়। তাহলে 2500 গুণন 5 বাই হচ্ছে 100, তার মানে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 100, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কাটা যাচ্ছে, তাহলে 25 দ্বারা 5কে গুণ করলে হচ্ছে 125। তাহলে 2500 এর 5% হচ্ছে 125, তাহলে এটা আমরা কিভাবে লিখবো? এটা হচ্ছে 5, তাহলে 2500 এখানে প্লাস মাইনাস, এখানে হচ্ছে 125। তাহলে এইটা আমাদের রেজিস্টারের মান আসলো, কিন্তু প্লাস মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? যে এই 2500 এর সাথে একটা হচ্ছে কি, একবার হচ্ছে প্লাস হবে, 2500 এর সাথে একবার মাইনাস হবে। তো প্লাস হলে হচ্ছে মানটা বেশি হচ্ছে, মাইনাস হলে মানটা কম হচ্ছে, তাহলে প্লাস করলে হচ্ছে আমাদের সর্বোচ্চ মান। তাহলে আমরা এখানে লিখব যে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান 2500 যোগ 125, তাহলে এটা হচ্ছে কত? তাহলে হচ্ছে 5 1 আর হচ্ছে কত 6 2, তার মানে হচ্ছে 2615 রেজিস্টারের মান। এখানে কি দেবো আমরা? ওহম দিয়ে দেব। আচ্ছা, এরপর সর্বনিম্ন মান, সর্বনিম্ন মানটা কত হবে? 2500 মাইনাস হচ্ছে, ও সরি, তাহলে হচ্ছে এখানে একটু আমাদের ভুল হয়ে গেছে, এটা কি ভুল হবে না? আচ্ছা, এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যোগটা। তাহলে এখানে হচ্ছে 5, তারপর হচ্ছে কত, এখানে 2 হইতো, আমরা ওখানে ভুলে 1 লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে এখন এটা দেখি যে 2500 থেকে 125, তার মানে এখানে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তার মানে হচ্ছে 2500 মাইনাস হচ্ছে 125, 2375, আমরা এখানে লিখে দেবো কত? 2375 ওহম। তাহলে মোটামুটি এই ম্যাথটা অ্যান্সার আমাদের হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এরকম ম্যাথ যতগুলো দিক আমরা ইনশাল্লাহ করতে পারবো, কিন্তু আমাদের এক জায়গায় সমস্যা হতে পারে। সেটা হচ্ছে যে এইখানে যেহেতু 10-এর উপর স্কোয়ার ছিল, মানে পাওয়ারটা হচ্ছে কত ছিল? 2 ছিল, কিন্তু পাওয়ারটা যদি কখনো বেশি হয়ে যায় এবং এখানে 3 ব্যান্ড চলে আসে, সেক্ষেত্রে মানটা আমাদের বেশি হবে। তো মানটা যখন বেশি হবে তখন হচ্ছে কি এখানের মানগুলো বেশি হবে। তো এত বেশি মান আমরা না লিখে মানগুলো কিভাবে কমাইতে পারি? যদি আমরা কমাই, সেটা হচ্ছে যখন কিলো ওহম লেখা হয় তাহলে 10 টু দি পাওয়ার 3, তো 10 টু দি পাওয়ার 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ওটা কিলো ওহমে চলে আসবে, তখন মানটা ছোট হয়ে আসবে। যদি এর থেকেও বেশি মান হয় তখন আমরা কি করব? মেগা ওহম, তখন 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের মানগুলো ছোট হয়ে আসবে। সেই মানগুলো আমাদের লিখে দিলে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে। অত বড় মান লেখা লাগবে না, ছোট মানের অ্যান্সার হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত হচ্ছে সোল্ডারিং এবং কালার কোডের আলোচনা।